দুই ভাইয়ের গলায় গলায় ভাব দেখে সানভীর ইচ্ছে হলো নিজেই নিজের নাক চেপে মরে যেতে। কিছুক্ষণ আগে দুঃখ পাওয়ার জন্য নিজেকে ভর্ৎসনা দিতেও ভুলল না সে। আসমিন সানভীর দিকে তাকিয়ে বলল, ওরা আর কত দূর সান? আরও 2 ঘন্টা লাগবে স্যার। ঠিক আছে, তুমি গাড়ি বের করতে বলো, শপিং মলে যাব। আলী ভ্রু কুঁচকে বলল, এখন আবার এসব কেন? লুবানার জন্য কিছু কেনাকাটা করতে হবে। আসমিনের এ কথার জবাবে দ্বিতীয় কোনো কথা বলল না আলী, শুধু মিনমিনে গলায় বলল, আমি শপিংয়ে যাব না, আঙ্কেলের সাথে আমার কাজ আছে। আসমিন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি চাই না আজ তুই এখানে থাকিস, তাই তুই আমার সাথেই যাবি। মরিও আসছে আমাদের সাথে। আবার ও কেন? মহিলা পার্টি মানেই ঝামেলা, নিঘাত কোনো বিপদে ফেলবে। এই মহিলার ভিতরে ঘসিটি বেগমের আত্মা বাস করে, আমি নিশ্চিত। আসমিনের সামনে গাড়ি এসে দাঁড়িয়েছে। আসমিন আলীকে টেনে গাড়িতে তুলে নিজেও উঠে বসলো। আলী চোখমুখ কুঁচকে বিরক্ত মুখে বসে রইল। আসমিন আলীর দিকে না তাকিয়েই ওর কাঁধে হাত রেখে শান্ত গলায় বলল, আজ আব্বুর সাথে পরিবার সমেত মিজু আঙ্কেল আসছেন। মুহূর্তেই আলীর মুখভঙ্গি বদলে গেল। শান্ত দৃষ্টিতে তাকালো আসমিনের দিকে। আসমিন আলীর চোখে চোখ রাখতে পারল না, তাই জানালার বাইরে দৃষ্টি রেখে বলল, আমি চাই না তুই ওই লোকের মুখোমুখি হোস।